হঠাৎ করেই চারদিকে আওয়ামীপন্থীদের জামিনের হিড়িক। উচ্চ আদালত থেকে জামিন পাচ্ছেন আওয়ামী লীগের সবাই। ঘটনাটা কি? এর নেপথ্যে কি, রহস্য কি? দর্শক, ব্যারিস্টার সুমনের জামিন, আইবি রহমানের জামিন, সেই ফারজানা রূপা সাংবাদিক দম্পতির জামিন, শুধু জামিন আর জামিন। লোকাল পর্যায়ে অমুক এমপির জামিন, সাবেক অমুক এমপির জামিন, আসাদুজ্জামান নূরের জামিন। এগুলো নিয়ে তেমন একটা কথা হচ্ছে না, অথচ আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পর হঠাৎ করে ব্যাপক জামিন বেড়ে গিয়েছিল। আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে যখন সবাই সোচ্চার ছিল, তারপরে এক পর্যায়ে অফিস খোলা বন্ধ হয়ে গেছে। যারা অফিস খুলেছিল তাদেরকে ধরেছিল এবং জামিন টামিনও বন্ধ ছিল। জনগণ প্রতিবাদ করেছে, জামিন বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে জনগণ চুপচাপ ব্যাপকভাবে জামিন হচ্ছে। এবং এই জামিনের রহস্যটা আমি উদ্ঘাটন করব। বিএনপি কি নতুন কোনো ফাঁদে পড়েছে না কি? ঘটনাটা কি? বিশেষ কিছু কারণে এই জামিনগুলো হচ্ছে। সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানার উপর জামিন, এরপরে এবং তাদের জামিনের ব্যাপারে ভয়েস রেজ হচ্ছে। হঠাৎ করে দৃশ্যপটে সে দালাল সাংবাদিক, ফেসিবাদের দোসর সাংবাদিক মুন্নি সাহা। এই মুন্নি সাহা ফেসিবাদের পক্ষে বৈধতা উৎপাদন করেছেন, গণহত্যার পক্ষে, শাপলা চত্বরে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করেছেন, শিবির নির্যাতনের পক্ষে বৈধতা উৎপাদন করেছেন, জামাত নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার পক্ষে বৈধতা উৎপাদন করেছেন। সেই মুন্নি সাহারা আবারও দৃশ্যপটে এসে কথা বলছে এবং এই ফারজানা রূপা, শাকিল এরা জামিন পাচ্ছেন, আসাদুজ্জামান নূর জামিন পাচ্ছেন, ব্যারিস্টার সুমন জামিন পাচ্ছেন, আইবি রহমান অনেকগুলো মামলা তার জামিন পাচ্ছেন। আবার জামিন বাতিল হচ্ছে, একটা জামিন পেলে আর একটাই বাতিল। ধীরে ধীরে এক পর্যায়ে দেখলাম যে সবগুলোতে জামিন। এই অপরাধীরা জামিন পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, যারা অপরাধী না, যাদেরকে প্রতিহিংসাবশত ফাঁসানো হয়েছে, অথবা যাদের অপরাধ থাকলে অ্যাটলিস্ট যে মামলায় ফাঁসানো হয়েছে সেই অপরাধ না, যেমন নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি, তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে ওটা সম্পূর্ণ মিথ্যা মামলা, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যেমন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে অনেক ইউটিউবারের অভিযোগ যে তৌহিদ আফ্রিদি এই করেছেন সেই করেছেন। ঠিক আছে, ইটস ডিফারেন্ট, সেই অভিযোগে মামলা হোক। কিন্তু তৌহিদ আফ্রিদি, নাসিরউদ্দিন সাথী যাত্রা বাড়িতে হত্যা করেছেন এবং এইসব ফাও কথা কোথায় পেয়েছেন? জনগণ কি বোকা মনে করেন? একটা মিথ্যা মামলায় ঢুকিয়েছে। এসব মামলা যে কোনো মামলায় জামিনযোগ্য, কিন্তু অনেক দীর্ঘদিন, 1 বছর বা তার কাছাকাছি বা তার বেশি হয়ে গেছে, জামিন পাচ্ছেন না, জেল খাটতে হচ্ছে। মিথ্যা মামলায় এভাবে তৌহিদ আফ্রিদি, নাসিরউদ্দিন সাথীদেরকে জেল খাটানো হচ্ছে। আর প্রকৃত কালপ্রিট যারা গণহত্যার সাথে জড়িত ছাড়া, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। যদিও তৌহিদ আফ্রিদিও জামিন হয়তো পেয়েছে, কিন্তু বের হতে পেরেছে কিনা উই আর নট শিওর। তবে নাসিরউদ্দিন সাথী হয়তো এখনো জামিন পাননি। বাংলাদেশের সৎ ব্যবসায়ীদের মধ্যে একজন নাসিরউদ্দিন সাথী। এবং আওয়ামী লীগ আমলে যারা যেসব টেলিভিশন চ্যানেল মোটামুটি এথিক্স মেনে চলতে পেরেছেন, মোটামুটি, তাদের মধ্যে মাই টিভি একটা। সে মাই টিভির মালিক নাসিরউদ্দিন সাথী। এবং কখনো হাসিনার নোংরা দালালি করেছেন এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন না। যতটুকু করেছে সব ব্যবসায়ীরা ততটুকু করতে বাধ্য হয়েছে। সে নাসিরউদ্দিন সাথীকে মিথ্যা মামলায় বিনা বিচারে বছরের পর বছর জেল খাটানো হচ্ছে। এবং তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা কেউ জানে না। এদিকে তার ব্যবসা প্রতিষ্ঠান অনেকে দখল করার চেষ্টা করছে। মাই টিভি দখলের পায়তারা চলছে, নো দ্যাট। আর কালপ্রিটটা জামিন পাচ্ছে, ব্যারিস্টার সুমনরা জামিন পাচ্ছে। অথচ এই ব্যারিস্টার সুমনরা কিভাবে প্রকাশ্যে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করেছে এবং আওয়ামী লীগের সমস্ত অপকর্মের বৈধতা উৎপাদন করেছে আমরা দেখেছি। সে ব্যারিস্টার সুমনরা জামিন পাচ্ছে, আর নাসিরউদ্দিন সাথীর মতো সৎ ব্যবসায়ী, তৌহিদ আফ্রিদির মতো সৎ ব্যবসায়ী, হয়তোবা ব্যক্তি জীবনে কিছু ত্রুটি বিচ্যুতি, বন্ধু বান্ধবের সাথে ইন্টারাকশন থাকতে পারে, কিন্তু হত্যা মামলার আসামি কিছুই না। এই সৎ লোকদের জেল খাটানো হচ্ছে। বিএনপি সরকার এটা করছে। এখন এই কথাগুলো কেন বললাম, তৌহিদ আফ্রিদি, নাসিরউদ্দিন সাথীদের এই কেসগুলো কেন টেনে আনলাম? এর কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন তাহলে যে আওয়ামী লীগ নেতাদের হঠাৎ করে জামিন হচ্ছে কেন, আওয়ামী পন্থীদের। আসলে আওয়ামী লীগ, এই বিএনপি সরকার, এটা কোনো বিএনপি সরকার না। বিএনপি সরকার কোনো স্বাধীন সরকার না।
বিএনপি সরকার নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা একটা পুতুল সরকার। এই জন্য তারেক রহমান কিছু বলতে পারেন না, দেখেন না তাকে টেবিল চাপড়াতে হয় পার্লামেন্টে বসে। আপনি দেখবেন যে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ালো, যে জ্বালানি তেলের দাম বাড়ানো এটাও বিএনপি সরকার বাড়ায়নি, দীর্ঘদিন যাবৎ বলে আসছিল যে না না তারেক রহমান দাম বাড়াতে চাননি, বাড়াবেন না, অমুক তমুক নানান কিছু। কিন্তু যেই বিশ্বব্যাংক আইএমএফ থেকে বলা হলো যে দাম বাড়াও, বাড়িয়ে দিল। এর মানে বিএনপি সরকার হাতে সিদ্ধান্ত নেয়, বিশ্বব্যাংক আইএমএফ এর হাতে সিদ্ধান্ত। বিদ্যুতের দাম বাড়াতে হবে, এটাও বিশ্বব্যাংক আইএমএফ এর সিদ্ধান্ত। এসালমের হাতে প্রায় ইসলামী ব্যাংক তুলে দিচ্ছিল, যেই বিশ্বব্যাংক আইএমএফ আপত্তি করেছে তারপরে এসালমকে পুনর্বাসন ইস্যুতে বিএনপি থমকে দাঁড়িয়েছে। এখানে বিএনপি স্বাধীনতাটা নাই কিছু, তাদের চাবিকাঠি তো মূলত ডিপ স্টেটের হাতে এবং বিদেশি শক্তির হাতে। এই যে কখন জুলাই সনদ বাস্তবায়ন করবে, কখন করবে না, কখন কি বলবে, কখন কি বলবে না, কখন জামাতের সাথে ঝামেলা যাবে, এগুলো সব ঠিক করে দেয় ডিপ স্টেট। ডিপ স্টেট বিএনপির মাধ্যমে যা করোনার করিয়ে নিচ্ছে। ডিপ স্টেট এখন মনে করছে যে আওয়ামী লীগের লোকজনের জামিন করানো দরকার, তারা করিয়ে দিচ্ছে। এটা মনে করবেন না যে বাংলাদেশে আদালত, এমনকি এই পলিটিক্যাল সেন্সিটিভ মামলার ক্ষেত্রে উচ্চ আদালতের স্বাধীন, এটা মনে করার কোনো কারণ নেই। নন পলিটিক্যাল মামলার ক্ষেত্রে উচ্চ আদালতে ন্যায় বিচার পাওয়া যায়, আর পলিটিক্যাল মামলার ক্ষেত্রে আমরা জানি যে উচ্চ আদালতে এখানে চাইলেই যে এভাবে একদম স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তারা জামিন দিয়ে দেয় বা দিতে পারে, বিষয়টা মোটেও এরকম না। এখানে অনেক, আর আদালতে ডিজিএফআই কর্মকর্তা যে বসে থাকে তাদের সামনে শুনানি হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে। এই ঘটনা পুরো জাতির জানা, ইতিহাস আমরা ভুলিনি। ডিপ স্টেট এই ঘটনাগুলো ঘটাচ্ছে, প্রমাণ হচ্ছে। যেমন ডিপ স্টেট সিদ্ধান্ত নিয়েছে, আর ডিপ স্টেটের কিছু মেকানিজম আছে। প্রথম আলো পার্ট অফ ডিপ স্টেট, ডেইলি স্টার পার্ট অফ ডিপ স্টেট, এটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি বুঝতে হলে। তো সেখানে এখন দেখবেন যে এই হঠাৎ করে যে আইবি রহমান একের পর এক জামিন হলো, মুক্তি মিলছে না আইবি রহমানের, মানে আইবি রহমানের পক্ষে প্রথম আলো রিপোর্ট একটা ছাপিয়ে দিয়েছে, তারপরেই আইবি রহমানের সবগুলো মামলায় জামিন, মুক্তির পথে আর কোনো বাধা নেই। প্রথম আলো যেদিন ছাপিয়েছে জামিন পেলেও মুক্তি পাচ্ছে না আইবি রহমান, একটার পর একটা মামলা অমুক তমুক ডিটেলস দেখেছে, পরের দিনেই শুনে যে আইবি রহমান সবগুলো মামলা জামিন পেয়েছে। তো এর মানে কি, এটা ডিপ স্টেট আইবি রহমানকে ছাড়াচ্ছে। আচ্ছা, বাংলাদেশে যে কি হয় একটা সহজ উদাহরণ দিই। সেই ইউনূসের আমলে যখন আওয়ামী লীগ পাওয়া মানে একদম ধলাই দিয়ে শেষ করে দেয়া, সেই সময়টায় সাবের হোসেন চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী সাবেক আব্দুল মান্নান, তারা মুহূর্তের মধ্যে কিভাবে অজামিনযোগ্য মামলায় জামিন নিয়ে নিরাপদে বাসায় থাকছেন, আদালতেও যাওয়া লাগে না। কোন জিন বাংলাদেশের আদালত চালায় বুঝতে পারছেন? সাবের হোসেন চৌধুরী এমন কি রানিং মন্ত্রী, সবগুলো মামলা একসাথে জামিন নিয়ে তাও নিম্ন আদালত থেকে বাসায় চলে যান, হাইকোর্ট টাইকোর্টও যাওয়া লাগে না। কি দৈত্য বা কি অদৃশ্য আলাদিনের চেরাগ। তো দর্শক, এগুলো এই যে জামিন টামিন দেখছেন, এগুলো সব ডিপ স্টেটের কেরামতি। তারা এখন জামিন করিয়ে নিচ্ছে, তারা রাজনীতি নিয়ে খেলছে, এটার পেছনে তাদের কোনো ডেফিনেটলি ইল মোটিভ আছে। আর জামাত শিবিরের জন্য এটা একটা মহা সুযোগ। কিভাবে? এটা বিএনপির জন্য, বিএনপি এমনিতেই ভারত বিএনপিকে চেপে ধরছে, ভারতের সাথে সম্পর্কের অবস্থা খুব খারাপ। সেই জায়গায় জামাত শিবির চাইলে বিএনপিকে এখন বেকায়দায় ফেলতে পারে, এবং আওয়ামী লীগের লোকজন এখন জামাতের হাতে পায়ে ধরে, বিএনপি কেউ বিশ্বাস করবে না, কারণ বিএনপি আওয়ামী লীগের সাথে অলরেডি দ্বিতীয়বার প্রতারণা করেছে 12 ফেব্রুয়ারি পর। এই জন্য আওয়ামী লীগের লোকজন জামাতের কাছে ধরনা ধরবে। জামাত চাইলে এটা কাজে লাগিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলতে পারে, কিন্তু এটা জামাত করবে না, আমরা জানি।